টেমিটি গার্ডেন থেকে বেরিয়ে আবার একটা সুন্দর পাহাড়ি পথ বেয়ে চললাম অন্য আরেকটা গন্তব্যে। দেখুন তো এই গন্তব্য আপনার চেনা কিনা। যাবার পথে বেশ কিছু পাখিও চোখে পড়ল। দারুণ সুন্দর এক পাহাড়ি পথ বেয়ে এরপর আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্যে। ওয়েলকাম ম্যাম। ওয়েলকাম। ওয়েলকাম স্যার। পারভিং এই গ্রামটার নাম। এখানে এলাম, এখানে অভ্যর্থনা জানানোর পর এখন এই হচ্ছে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠছি। বেশ স্বর্গের সিঁড়ি আর কি, বেশ অনেকক্ষণ মনে হচ্ছে সিঁড়ি দিয়ে যেতে হবে। পারভিং এই গ্রামটা নামচির মধ্যে মানে এই এরিয়ার মধ্যে সব থেকে উঁচু জায়গা, 6000 ফিটের একটু বেশি। এবার এখানে যা অর্গ্যানিক ফার্মিং হয়, আপনারা জানেন সিকিম মেনলি অর্গ্যানিক স্টেট, এখানে যা খাদ্যশস্য পাওয়া যায় সবই অর্গ্যানিক্যালি উৎপন্ন হয়। এবার এই পারভিং গ্রামে যা খাদ্যশস্য উৎপন্ন হয় সেটা মেনলি যায় গ্যাংটক এবং নামচি। এবার এই জায়গাটাই আমরা দেখতে এসেছি, চারপাশে বিভিন্ন জিনিস আর কি চাষ হয়েছে সেটা দেখা যাচ্ছে। এটা একটা লেক রয়েছে। और यहाँ पर ये छोटा सा झील आप लोग देख लिए हो, ऊपर पद्मसंभव देख लिए हो, और ये स्तूपा हम लोग छोटेन बोलते हैं इसको। ये हमारे नेपाल को दीदी, नेपाल में तो बहुत बड़ा बड़ा छोटेन है, तो फिर भी ये छोटा सा छोटेन का इसका महत्व ये इससे बड़ा है। ये स्तूपा 1952 में बना है। उस वक्त हम लोग तो नहीं था जब इंडो चाइना वार हुआ था। आप लोग को मालूम होगा, किताब में पढ़ा होगा, आप लोग तो था नहीं। 1952 साल में 1952 में इंडो चाइना का वो सेकेंड वार था। 2 वार हुआ था ना इंडो चाइना, 50 में और 52 में। तो उस वक्त क्या हुआ था कि ये गांव का सब बुद्धिस्ट है। यहाँ पर लामा लोग ही रहता था, अभी भी लामा लोग ही रहता है 50%। तो यहाँ से नथुला डायरेक्ट पड़ता है। यहाँ से नथुला के बाद तो चाइना है, तो चाइना ने यहाँ सिक्किम की तरफ से भी आने के लिए कोशिश किया था। तो उस वक्त सिक्किम तो देश था, हाँ, तो प्रोटेक्ट तो भारत ही करता था। तो यहाँ का लामा लोग डर गया, तो उस वक्त तो आदमी लोग बंदूक देखने से डर जाता था, अभी तो सब देख लेते हैं। तो चाइना आ रहा है, क्या करेगा, तो लामा लोग एक कालिम्पोंग में एक बहुत बड़ा एक गुरुजी, बाद में नेपाल में जाके वहाँ स्वर्गवास हो गया। वहाँ जाके लामा लोग ने तो वो गुरुजी के वार आ रहा है, चाइना आ रहा है, तो हम लोग क्या करें। तो बोला गुरुजी तुम लोग डरना नहीं, जाके एक स्तूपा बनाओ और स्तूपा के फेस चाइना की तरफ करो, इसके फेस उतर गए। और वहाँ से ऐसे बुट्टी है ना मंत्र वंत्र करके दिया था, तो 1952 में ये बना। तो इसलिए ये बुद्धिस्ट की तरफ से हमारा बुद्धिज्म लोग इसको बहुत मानते हैं ना। এখানে গেলাম এক মৃৎশিল্পীর স্টুডিওতে। মাটি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করেছেন বুদ্ধদেব এবং পদ্ম সম্ভবের মূর্তি। যিনি শিল্পের সমজদার তার এই জায়গা বেশ ভালো লাগবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে গাছে গাছে প্রচুর শুঁয়োপোকা। ঠিক এর কিছুদিন পরেই শুঁয়োপোকাদের প্রজাপতি হওয়ার সময়। হ্যাঁ, পেছনেই হচ্ছে হোমস্টে পারভিং গ্রামের, আর জাস্ট হোমস্টের পেছনেই এই জায়গায় হচ্ছে এখানে ওরা অর্গ্যানিক্যালি চাষবাস করেন। আরও অনেক জায়গায় দেখিয়েছি, পুরো জায়গাটাই হচ্ছে এই চাষের ক্ষেত। তো আশা করছি পর্যটকের ভালোই লাগবে। তাছাড়াও এখান থেকে একটা ট্রেক রুটও রয়েছে। আজকে দুপুরে আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সামিট গ্রুপের বানারি রিজেন্সি নামের এই হোটেল। এটা নামচিতেই অবস্থিত। যাবার পরই আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে টিকা লাগিয়ে এবং খাদা দিয়ে সম্মান জ্ঞাপন করা হলো। যাবার সাথে সাথে দারুণ একটা
ঠান্ডা চা চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। তারপর হোটেল কর্তৃপক্ষের সাথে আলাপচারিতা এবং তাদের বক্তব্য শোনার পর আমরা লাঞ্চ করলাম। এখানেও ছিল বুফে লাঞ্চ। অনেক রকমের নিরামিষ পদ তো ছিলই, তার সাথে ছিল চিকেন। এই হোটেলের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর দারুণ আতিথেয়তা এবং ভ্যালির দিকের ভিউটা। পাহাড়ের ঢালটা এত সুন্দর, এত সবুজ, সেটা দেখতে দেখতে বসে বসে লাঞ্চ সারতে বেশ ভালোই লাগছিল। সামিট গ্রুপের সমস্ত হোটেলই মোটামুটি ওয়েল মেনটেন্ড। এটা যেহেতু বেশ নামি একটা চেন, সেই জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সব জায়গাতেই মেনটেন করা হয়। হোটেলের যোগাযোগের ফোন নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবকটা রুম এবং টেরেস ঘুরে ঘুরে দেখলাম। রুম, এই স্যুট রুমের অ্যাডভান্টেজ হচ্ছে যে এখান থেকে যেরকম ভ্যালি ভিউ আছে এই স্যুট রুমের, প্লাস টি কফি রাখা আছে এই স্যুট রুমে। এখানে একটা ছোট মতো আলমিরা আছে, টয়লেটস আছে, প্লাস এই স্যুট রুমের বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা বেসিন রয়েছে নিজস্ব, আরেকটা টয়লেট রয়েছে, দুটো টয়লেটস অ্যান্ড এই বড় একটা সিটিং এরিয়া আছে। এখানে আরো 2-3 জন এক্সট্রা বেড দিয়ে থেকে যেতে পারবে। স্যুট রুম অ্যাকচুয়ালি ইট ক্যান অ্যাকোমোডেট 7-8 পিপল, the size of the large, but 5-6 people is quite good. A family easily 4-5 people can easily stay with it. আজকে সকালেই ব্রেকফাস্ট খেয়ে আমরা চেক আউট করব। ওরা তার জন্য টক দই সকাল সকাল কে দাও গেলে কে ওইটা দাও গিলে হুকুম পূজা পিসি সরকার জুনিয়র পিসি। আমি পিসি নয় পিসি, ওই পিসিও নয়, ওই মাসি সরকার। এক কথায় বলতে গেলে নামচি আমার কাছে এক অন্য রূপে ধরা দিল। এভাবে নামচিকে কোনোদিনও আমি আগে দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আর আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে। আমার আয়োজিত ভবিষ্যতের ট্যুর বা মার্চেন্ডাইজের ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকবে।